ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে দেওয়া হবে ২০২৩-২৪ ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। তবে কার হাতে উঠবে এই পুরস্কার? স্প্যানিশ গণমাধ্যম মার্কার দাবি, রদ্রি বেলিংহাম নয়, পুরস্কারটি উঠবে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের হাতে। সবশেষ মৌসুমটি দুর্দান্ত কেটেছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই তারকা ইতিমধ্যেই নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আর তাই তো ছড়িয়েছে গুঞ্জন, সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি'অরের সোনালী বলটি উঠতে চলেছে ভিনির হাতে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ২৮ অক্টোবর প্যারিসের চাতেল থিয়েটারে অনুষ্ঠিত ব্যালন ডি'অর অনুষ্ঠানে ভিনিসিউস জুনিয়রই হতে চলেছেন অনুষ্ঠানের মূল আকর্ষণ। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ইতিমধ্যেই জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবার তার হাতে উঠতে পারে ব্যালন ডি'অর। অসাধারণ পারফরম্যান্স, গোল করা এবং গোলে সহায়তা করে অল্প সময়ে ক্যারিয়ারে ২টি মাইল ফলক যোগ করার পথে ব্রাজিলিয়ান এই তারকা। গত ২ দশক ধরে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে ছিল ব্যালন ডি'অর। মেসি ও রোনালদোর বাইরে খুব কম খেলোয়াড়ই জিততে পেরেছেন এ পুরস্কার। তবে ভিনিসিউস জুনিয়রের অসাধারণ পারফরম্যান্স এবং গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জয়ের মধ্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা মেসি রোনালদো যুগের সমাপ্তি ঘটাতে একরকম প্রস্তুত। ভিনিসিউস গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জয়ে প্রধান ভূমিকা পালন করেছেন। তিনি সাপোর্টিং রোল থেকে শুরু করে দলের কেন্দ্রীয় খেলোয়াড় হয়ে উঠেছেন। ভিনিসিউস জুনিয়র কেবল একজন ফুটবলারই নন, তিনি এখন ফুটবল বিশ্বের অন্যতম প্রধান প্রতিভা। সাফল্যের প্রতীক হিসেবে তার হাতে সোনালী ব্যালন ডি'অর উঠতে চলেছে, যা তার কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য উপযুক্ত স্বীকৃতি। সাদাতুর রাফি, কালবেলা।